হ্যালো মাই বিউটি লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি আরেকটা স্মোকি লুক আই নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, পার্পল স্মোকি আই লুক। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার যে লিপ শেডটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি উইদাউট লিপস্টিক কিভাবে আমি অ্যাপ্লাই করেছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। সো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি গুড ভাইবসের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, টি ট্রি অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজারটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে আমি আই মেকআপে চলে যাচ্ছি। ফার্স্টে আমি আইব্রো ড্র করে নিচ্ছি। আমি প্যালেট থেকেই আমি আইব্রো শেড নিয়ে আমি ড্র করছি, স্ক্রিনে তোমরা দেখতে পেয়েছো। আই বেসের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নিও। ফার্স্টে আমি ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি হালকা পিঙ্ক শেডটা ব্যবহার করছি। দেন আমি একদম পার্পল কালারে চলে যাচ্ছি, পার্পল শেডটাতে আমি আমার পুরো আইলিডে এটা অ্যাপ্লাই করে নেব। পার্পল শেডের এন্ডিং লাইনটা ব্লেন্ড করার জন্য আমি পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেন আমি আইলিডের ওপর একটা শিমারি শেড অ্যাপ্লাই করছি পার্পল শেডের দিকে। তোমরা চাইলে এটাকে ম্যাটও রাখতে পারো, আবার গ্লিটারিও অ্যাপ্লাই করতে পারো। আই মেকআপটাকে এই পর্যন্ত রেখে আমি বেস মেকআপে চলে যাব। ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার, আর এটা হচ্ছে ইনসাইটের প্রাইমার আমি অ্যাপ্লাই করেছি। প্রাইমারটা স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি কারেক্টিং করে নেব আমার স্কিনে। আমার ডার্ক স্পট, আমার পিগমেন্টেশনের জায়গাগুলো আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি, আর রেডনেস এরিয়াগুলো আমি গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করছি। ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে পিএসির ফাউন্ডেশন। আমি দুটো শেড মিক্স করে অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে 1.6 আর একটা হচ্ছে 4.7। ফাউন্ডেশনটা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে আমি এটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা বেস মেকআপের ডিটেল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, প্লাস আইব্রোর ডিটেল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই চেক আউট করে নিও। অনেকের আছে স্মাইল লাইন এরিয়াতে খুব ক্রিজিংয়ের প্রবলেম হয়, ক্রিজ লাইন পড়ে যায়, তো এই জায়গাটা ভালোভাবে ব্লেন্ড করা প্রয়োজন। এখানে আমিও করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড। পার্টিকুলার এই এরিয়াটাতে না আলাদা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে তোমরা অল ফেসে যা অ্যাপ্লাই করছো সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর বিউটি ব্লেন্ডারে যেইটুকানি প্রোডাক্ট বেঁচে থাকবে ওইটা দিয়ে তোমরা ওই স্মাইল লাইন এরিয়াতে অ্যাপ্লাই করবে, তাহলে যত কম প্রোডাক্ট থাকবে তত ক্রিজ এরিয়াতে
ক্রিজ লাইন পড়ার পসিবিলিটিটা কমে যায়। দেন আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফিটমির কনসিলার, শেড নাম্বার হচ্ছে 30। দেন আমি ইনসাইডের ব্যানানা পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আন্ডার আই প্লাস যেই জায়গাগুলো অয়েলিংয়ের প্রবলেম হয় সেই জায়গাগুলোতে আমি পাউডার অ্যাপ্লাই করব। দেন আমি আই মেকআপে ব্যাক করছি। আমি ফার্স্টে পার্পল শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লোয়ার আইতে। দেন আমি পিঙ্ক শেডটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আই কর্নারে হাইলাইটিং এর জন্য আমি একটা হাইলাইটার শেড অ্যাপ্লাই করে নিচ্ছি প্যালেট থেকেই। দেন আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এই প্যালেটটা থেকে ব্রঞ্জার অ্যাপ্লাই করেছি, তোমরা এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেন আমি সেম প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি লিপ লাইন ড্র করে নিচ্ছি। তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর লিপ ড্র করার আগে আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তোমরা যে কোনো লিপ বাম অ্যাপ্লাই করতে পারো। আমার লিপ শেপ অনুযায়ী আমি লিপ লাইন ড্র করে নিচ্ছি। দেন আমি লিপস্টিকের জায়গায় আমি এই শেডটা অ্যাপ্লাই করছি। যেহেতু আমি লিপ বাম অ্যাপ্লাই করেছিলাম তার জন্য জিনিসটা আমার লিপসটা ময়শ্চারাইজও আছে আর ব্লেন্ড করতেও প্রবলেম হচ্ছে না। হালকা অম্ব্রা এফেক্টের জন্য আর একটু লাইট করার জন্য শেডটা আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কর্নারগুলোতে আমি হালকা শ্যাডো ক্রিয়েট করে নিচ্ছি। লিপসটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি আমার লিপ লাইনটা আবার ড্র করে নিচ্ছি। দেন আমি আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার হাইলাইটার শেড অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে। দেন আমি সুইস বিউটির ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপটাকে সেট করার জন্য। তারপর আমি মাইগ্লামের মাস্কারা অ্যাপ্লাই করছি।
সো গাইস, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একদমই জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে তোমাদের ওপিনিয়ন আমাকে জানিও। দেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।